আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি এবং দেশবাসী, আমরা আজকে রাস্তায় নেমেছি। এই সরকার, এই 7,000 ছাত্র জনতার রক্তের উপরে এই সরকার গঠিত হয়েছে। হাজার হাজার ছাত্রর এই নিহতের পরিবার এখনো তাদের কান্না থামেনি এবং আহতদের কাতরানি এখনো চলছে। সেই অবস্থায় 1 বছর পার হয়েছে। এদেশবাসী এই সরকারের কাছে প্রত্যাশা করেছিল যে এই যে উদ্দেশ্যে ছাত্র জনতা রাস্তায় নেমেছিল, এদের সংস্কার হবে আর নতুনভাবে স্বৈরশাসক আসবে না। কিন্তু দেশবাসী এখনো তাদের আশঙ্কা শেষ হয় নাই। এই দেশবাসী যে মূল দাবিটা আজকে জামাত ইসলামী এখানে ঐক্যমত কমিশন এবং বিভিন্ন কমিশনের সাথে আলোচনা করেছে, কিন্তু সেই আলোচনাগুলো এখন তামাশায় পরিণত হয়েছে। এই জন্য বাধ্য হয়ে আজকে দেশবাসীকে সাথে করে নিয়ে জামাত ইসলামী রাস্তায় নেমেছে। এটা উদ্দেশ্য একটাই, সেটা হলো মৌলিক সংস্কার। মৌলিক সংস্কারের জন্য এবং সামনের ইলেকশনের জন্য 5টি মৌলিক দাবি আমরা উপস্থাপন করেছি। সেই 5টি দাবির প্রথম দাবি হলো জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে গণভোটের মাধ্যমে, যাতে করে এই দেশবাসী এবং আগামী ফেব্রুয়ারির ইলেকশনটা একটি অর্থবহ ইনক্লুসিভ নির্বাচন হয়। দ্বিতীয়ত, পিআর পদ্ধতি উভয় কক্ষে চালু করতে হবে, যাতে করে সবার ভোটের মূল্যায়ন হয়। তৃতীয়ত, এই সকল দলের জন্য, গোষ্ঠীর জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড হতে হবে, যাতে করে অর্থবহ নির্বাচন করা সহজ হয়। চতুর্থত, এই জালিম সরকার যে নির্যাতন করেছে, হত্যা করেছে, তার বিচার আমরা দৃশ্যমান দেখতে চাই। এবং সর্বশেষ যে দাবিটা, সেটা হলো এই গত 15-16 বছরে আওয়ামী লীগের নির্যাতনের দোষর হিসেবে যারা কাজ করেছে, জাতীয় পার্টি এবং 14 দল, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এইগুলো যদি করা হয় তাহলে দেশবাসী সুন্দর ভবিষ্যৎ সামনে দেখতে পাবে। না হলে আবার করে এই দেশবাসীর জন্য আবার দুঃখজনক দিন আসবে। এটা আমরা প্রত্যাশা করি না। আমরা আশা করি দেশবাসী সবাই এ ব্যাপারে সোচ্চার হবেন এবং আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।